জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জজ আদালত। মঙ্গলবার 21 এপ্রিল দুপুরে চৌহালি আমলে আদালতের বিচারক আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন। আওয়ামী লীগের নাম বারবার আসছে যে না, এদেশে আসলে আওয়ামী লীগের সরকার বারবার দরকার। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্যাস বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা, পরিকল্পিতভাবে ইচ্ছা করে সমালোচনাগুলি করা হয়েছে। আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। আওয়ামী লীগ তো স্বৈরাচার সরকার ছিল, তার সময় ভালো ছিলেন কেন? বলতেছিলাম কি এর সময় এলো কোনো চুরিয়া ছিল না, বাটপাড়িয়া ছিল না, ছিনতাইকারা ছিল না, খাওয়ানোর দাম বেশি থাকলেও মানুষ কই টাকা খাইতে পারছে। যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে। মানে আমাদের হোগায় বাস গেছে। তেলের দাম বাড়া মানে চাল, ডাল, আদা, রসুন সবকিছু দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, কি সাবিনিল্লাহ বলবো এটা বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, সকলকে জানাচ্ছি ব্রেকিং আপডেট নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে সারাদিনে ঘটে যাওয়া ব্রেকিং কিছু আলোচিত সমালোচিত সংবাদ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো শ্রোতা বন্ধুরা, চলুন আজকের সারাদিনের আলোচিত সমালোচিত সংবাদগুলো আমরা ভিডিওর স্ক্রিনে দেখে আসি। তো শ্রোতা বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। চলুন দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জ জজ আদালত। মঙ্গলবার 21 এপ্রিল দুপুরে চৌহালি আমলে আদালতের বিচারক আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন। গেল 2 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলাটি দায়ের করেছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। এরপর গেল 19 এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। মামলার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, ধর্মীয় একটি স্থানে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে মন্তব্য করেন মুফতি আমির হামজা, যা অত্যন্ত মানহানিকর। এ ঘটনায় দণ্ডবিধির 296, 500 ও 504 ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান, আবার কেউ এর বিরোধিতা করে আমির হামজার পক্ষ নেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আসলেই আমির হামজা গ্রেপ্তার হবেন কিনা সেটি এখন দেখার বিষয়। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্যাস বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা, পরিকল্পিতভাবে ইচ্ছা করে সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে। মানে আমাদের হোগায় বাস গেছে। তেলের দাম বাড়া মানে চাল, ডাল, আদা, রসুন সবকিছু দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, কি সাবিনিল্লাহ বলবো এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। তেলের দাম কমছে আর আমাদের দেশে তেলের দাম বাড়ছে। আমি যতটুকু শুনলাম আপনাদের মাধ্যমেই, যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে। মানে আমাদের হোগায় বাস গেছে। না খারাপ কথা বললাম, তেলের দাম বাড়া মানে চাল, ডাল, আদা, রসুন সবকিছু দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। বাসের কিন্তু কমতে নেই আমাদের জন্য। এই জন্য আমরা চাই যদি সামনে ভালো কিছু হোক,
আমাদের নতুন প্রধানমন্ত্রী সে কোন দলে সেটা না, সেটা আছে হলো আমাদের প্রধানমন্ত্রী। আমরা চাবো আমরা 10 টাকা কমে যে কোনো পণ্য খেতে পারি, ঊর্ধ্বমুখীর দিকে না। আমরা সবাই যেন সমঝোতার ভিতরে প্রতিটা পণ্য পাই, তেল থেকে শুরু করে সব কিছুই। সবাই যেভাবে চলতেছে আমাদের ভাবে চলতে হবে। বহির্বিশ্বে পারুক, আমাদের এখানে পারুক, সমস্যা নাই। বহির্বিশ্ব যদি কমে আমাদের এখানে কমুক, সেটাও আমার সমস্যা নাই। কিন্তু বহির্বিশ্ব কমলো, মিডিয়া বলতেছে যে তেলের দাম করা মিনিমাম এখন যেটা ছিল অকটেন 120 টাকা, সেখানে 7 থেকে 8 টাকা কমার কথা, কিন্তু আমাদের 7-8 টাকা কমার কথা দূরের কথা, বাইরে গেছে 20 টাকা। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, কি সাবিনিল্লাহ বলবো এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। এই যে মনে করেন সকাল 7টার আগে আসছি এখানে সিরিয়ালে, আমার বাইক এখনও সিরিয়ালে আছে, এই পাম্পে এখন তেল আসে নাই। হয়তো বা তেল আসলে বুঝতে পারবো যে তেল কখন পাবো। হয়তো আশা করি এখানে তেল পাইতে পাইতে আমরা হয়তো বা 4টা 5টা বাজতে পারে বা সন্ধ্যা হইতে পারে, আসলে বলতে পারবো, এটাকে আমি বলতে পারতেছি না। অবশ্যই কমবে না, কারণ এখন আলুর দাম হয়েছে মনে করেন যে আপনার 20 টাকা কেজি। আলুর দাম এখানে 20 টাকা কেজি, এটা 25 টাকা অনায়াসে হয়ে যাবে। পেঁয়াজের দাম আছে 40 টাকা কেজি, 50 টাকা হয়ে যাবে। সয়াবিন তেলের দাম আছে মনে করেন নর্মালি যেটা, সেটা 190 টাকা, সেটা 200 টাকা হয়ে যাবে বা 200 প্লাস হবে। যেটা না, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো সকাল থেকে এখানে বাজারে এখনো যাইনি, বাজার করা হয় নাই। কিন্তু গতকালকে আমি তেল নিয়েছিলাম, সয়াবিন তেল 220 টাকা, যেটা সুপার, যেটা কম দামি, যেটা আমি ভালো তেল খাই না, কম দামি যে তেলটা খাই, গতকালকে নিয়েছি হলো 200 টাকা লিটার, 200 টাকা কেজি। এখন আজকের বাজার বলতে পারতেছি না, বাজার যাইনি, বাজার গেলে বলতে পারবো। 100% খারাপ প্রভাব পড়বে, কারণ বাজার দর যদি ঊর্ধ্বমুখী হয়, এটা আমার আপনার জন্য সবারই পিছু টান চলে আসবে। কারণ আমার ইনকাম হলো মাসে 20,000 টাকা, এর ভিতরে ঘর ভাড়া আছে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া আছে, সব মিলে মনে করেন যে 100% বাস। এই জন্য আমি বলবো যে যদি যেহেতু ইনকাম সোর্স বাড়লে সমস্যা নাই, ইনকাম সোর্স সবারই বাড়ুক। আওয়ামী লীগের নাম বারবার আসছে যে না, এদেশে আসলে আওয়ামী লীগের সরকার বারবার দরকার, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে থাকবে। যদি সরকার খুব ভালো করে, বিএনপি খুব ভালো করে, আওয়ামী লীগ ধীরে 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 যাকে বলে পিছনের সারিতে চলে যাবে, একসময় মানুষ ভুলে যাবে। যদি তারেক রহমান সাহেব আরেকটা পদ্মা সেতু করে ফেলে, আরও একটা বড় এক্সপ্রেসওয়ে করে ফেলে, 300 ফিটে যেটা পূর্বাচলে যে রাস্তা, এর চেয়ে একটু দৃষ্টিনন্দন, সে দেখা গেল সে বলো যে না, আমি এখন 300 ফিট যেভাবে চলছে, এটা তো আসলে 30-35 কিলোমিটার, আমি পুরো ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, আগামী 5 বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা থেকে একেবারে মানে পটুয়াখালী পর্যন্ত বা কুয়াকাটা পর্যন্ত আমি এটাকে 6 লেনের একটা হাইওয়ে করে ফেলবো, মংলা বন্দর পর্যন্ত। তো এই দুটো কাজ যদি হয়, এই দুটো কাজে যদি তারা মনে করে যে আমরা এখানে 30,000 কোটি বা 40,000 কোটি টাকা ব্যয় করবো, এতদিনের মধ্যে একটা জার্মান কোম্পানিকে দেবো, জার্মানরা খুব ভালো বিশ্বস্ত, অথবা কোনো ওবাইসি কর্পোরেশনের মতো জাপানি কোনো কোম্পানিকে দেবো, একদম টাইম ফ্রেম করে আমাকে এতদিনের মধ্যে এই দুটো হাইওয়ে, জাস্ট লাইক হাইওয়ে, নো মানে যাকে বলা হয় কোনো রিক্সা, কোনো মানে ওই হাইওয়েতে কেউ ঢুকতে পারবে না, একদম পাখিও ঢুকতে পারবে না, এইভাবে পুরো ব্লকেট করে দেওয়া হবে, যেভাবে চীন, ইউরোপ, আমেরিকাতে হাইওয়েগুলো থাকে। তো বাংলাদেশে যদি তারা অন্তত দুটো হাইওয়ে করতে পারেন, একটা পদ্মা সেতু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে লোকজন আর শেখ হাসিনার নাম নেবে না। এটা হলো বাস্তবতা। কিন্তু তারা যদি এই কাজগুলো করতে না পারে, শুধুমাত্র কার্ড বিতরণ করে, শুধুমাত্র খাল খনন করে, শুধুমাত্র যে সেই নানা রকম কথাবার্তা যেগুলো বিতর্ক হচ্ছে ইদানিং, সেই কাজগুলো করতে থাকি, তাহলে দেখবেন যে অনেকে হারিয়ে গেছে। আর আওয়ামী লীগের নাম বারবার আসছে যে না, এদেশে আসলে আওয়ামী লীগের সরকার বারবার দরকার, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে থাকবে। তো এই যে 5 বছরের যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। একটা জিনিস আমি বলতে পারি যে বাংলাদেশে হয়তো আর সামরিক শাসন বা আরেকটি 1-11 যে পরিবেশ পরিস্থিতি, এটা আর হবে না। আরেকটা জিনিস আমি বলতে পারি যে আমাদের যে সিভিল সোসাইটিতে যে ধরনের একটা অ্যাম্বিশন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের পরে সেই অ্যাম্বিশনটাও চলে গেছে। ফলে আগামীতে যা কিছুই হোক না কেন, এটা রাজনীতির মাধ্যমে হবে। সেটা ইসলামী ধারা রাজনীতি হতে পারে, বিএনপি ধারা রাজনীতি হতে পারে, আওয়ামী লীগ ঘরানার রাজনীতি হতে পারে, এটা একটা সম্ভাবনা। আর সেই সম্ভাবনার সঙ্গে আমেরিকা যুক্ত হতে পারে, ভারত যুক্ত হতে পারে, অথবা চীন এবং পাকিস্তান যুক্ত হতে পারে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, 5 বছর পর আপনি আজকের এই 2026 সনের যে রাজনীতি দেখছেন, তার 5 to 10% রাজনীতি আপনি দেখতে পাবেন না। 5 বছর পর আপনি যা কিছু দেখবেন, একেবারে 90% একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন আঙ্গিক আপনি দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেলেন আজকের সারাদিনের বিশেষ আলোচিত সমালোচিত সংবাদগুলি। দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ঘন্টা যত বাজছে, ততই দেশের পরিস্থিতি ভয়ানক হতে যাচ্ছে। আজকে সারা দেশের একেবারে বেহাল দশা। আজকে সারা বাংলাদেশ তলাবিহীন জুড়িতে পড়ে গিয়েছে। যাই হোক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য জেগেছে, আপনার কি মনের ভাব প্রকাশ হয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন।
চ্যানেলে নতুন হলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, কারণ দেশের ব্রেকিং নিউজগুলো সবার আগে আমরা এই চ্যানেলে আপলোড করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।